কয়তলা উঠছো সারহান? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের বাসায় কারা আসলো? তো আমার ননদ আসছে, ননদের হাজব্যান্ড ওর বেবিদের নিয়ে আসছে আমাদের বাসায়। তো আমি একটু রান্না করেছি, সেই রান্নার ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি নিজের হাতে কি কি রান্না করলাম ননদের জন্য। এই যে দেখুন, গরুর মাংস আর কি গোস্ত, এখানে আছে শুটকি, লইটা শুটকি, চেপা শুটকি আর টাকি মাছের ভর্তা। এখানে আছে ইলিশ মাছ ভাজা, বেগুনের চাক ভাজি, আর আছে রোস্ট। এই যে আমার হাতের রোস্ট। যাই হোক, কালকে ওরা এসেছিল, অনেক আনন্দ করেছি, অনেক মজা হয়েছিল। আসলে সুখের সময়গুলো আর কি অল্প সময়ই থাকে। কষ্টের দিনগুলো পার হতে চায় না ঠিক, কিন্তু সুখের সময়গুলো অতি তাড়াতাড়ি। তো ওরা মিষ্টি নিয়ে আসছিল, রসমালাই নিয়ে আসলো, তো সেগুলোই আমরা আবার খাওয়ার সময় একটু শ্যুট করলাম। এই যে মিষ্টিগুলো অনেক মজা হয়েছিল, অনেক মজা লেগেছিল খেতে। যদিও আমি মিষ্টি তেমন একটা খাই না, কিন্তু এখন ননদ আনছে, খেতে তো হবে। তো যাই হোক, অনেক সফট ছিল, আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আমি আসলে ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না, অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে সিজন চেঞ্জ হচ্ছে, সবাই এই সময়টা একটু সাবধানে থাকবেন, যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে এখন। কম বেশি সবারই শরীর খারাপ করতে পারে, সবাই সাবধানে থাকবেন, একটু সতর্ক থাকবেন। আর এই সময়টা হবেই, এই সময়টায় ঠান্ডার সময় না হইলেও এই সিজন চেঞ্জ হওয়ার সময় একটু প্রবলেম। কয়তলা উঠছো সারহান? কয়তলা উঠছো আবির? আহ নাইকা, তোমার সাইজ করতেছি, তুমি এত দেরি করে আইছো কে?